আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা জানবো একটি চিলার সম্বন্ধে। আমাদেরকে আজকে বিস্তারিত ধারণা দিবেন। আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার সাকিবুল ভাই। আসসালামু আলাইকুম। আমি এখানকার সাইটের দায়িত্বে আছি এবং এখানকার সাইট হিসাবে আছি। তো আমি এখন ধারণা দিব আজকে যে আমাদের চিলার সম্পর্কে, চিলারের কম্প্রেসর বা কীভাবে কী কাজ করে, বা চিলার্সের এই আপনার মানে ধারণা আর কি, বেসিক একটা যে ধারণা থাকে এরকম একটা ধারণা দিব। আসুন আমরা আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়ের কাছ থেকে চিলার সম্পর্কে ধারণা নিব, কোনটার কি নাম এবং কোনটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আজকে জানবো। আমার সাথেই থাকবেন। চলুন ভাই, আমাদেরকে একটু দেখান, আমাদের সাথে আসুন। আমরা যদি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখাবো, এটা হচ্ছে একটি কম্প্রেসর। জি ভাই, এটা আসলে কি নাম আমাদেরকে ভালো করে দেখাবেন এবং পুরো জিনিসটাই কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসের নামগুলো আমাদের বলবেন। আশা করি আমাদের দর্শক যারা আছে তারা যারা জানে না তাদের জন্য সুবিধা হবে এবং ভালো হবে, তাদের এই বিষয়গুলো জানা হবে। আশা করি আপনিও বুঝতে পারতেছেন। তাহলে আমাদেরকে একটু নামগুলো বলে দেন এবং কোনটার কি নাম এবং কি কাজ। জি, এখন আমি বলতে যাচ্ছি যে এটা আমরা সাধারণত জানি এটা কম্প্রেসর। তো এটা কম্প্রেসরের সাথে আছে আমাদের ইভারপোরেটর আছে, তারপর ইভারপোরেটরের মাধ্যমে যে আমাদের কন্ডেন্সারের মাধ্যমে আছে। তো কন্ডেন্সার থেকে আবার কম্প্রেসর এইভাবে রিসাইকেল হচ্ছে। তো এইখানে আপনাদেরকে বেসিকভাবে যেগুলো ধারণা দেব, যে যেমন ধরেন এটা কম্প্রেসর। তো এই কম্প্রেসরে আছে এখানে নিচ থেকে প্রথম থেকে আমরা শুরু করি, যেমন কম্প্রেসর অয়েল। এখন অয়েলটা আবার গরম রাখার জন্য অয়েল ফিট সেন্সর আছে। তো এইখানে আছে হলো আপনার মেকানিক্যাল সুইচ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সুইচ, সোলেনয়েড বাল্ব আছে। তো লোড আনলোড, তারপর আমাদের সেন্সরের যেগুলো আছে সেন্সর আছে, মানে এটা হলো অয়েল ফিট সেন্সর, তারপরে কম্প্রেসর সেন্সর, কন্ডেন্সার সেন্সর, অনেকগুলো সেন্সর আছে এখানে। তো এই সেন্সরের মাধ্যমে আমাদের কম্প্রেসরগুলো লোডে যায় বা আনলোড হয়। তো কখন কি ধরনের টেম্পারেচার দেওয়া দরকার, তো ওই অনুযায়ী এই সেন্সরের মাধ্যমে এখন এইগুলো চলতেছে। এই যে আমাদের আছে এটা কম্প্রেসর কন্ট্রোল বক্স। তো কন্ট্রোল বক্সের ভিতরে আমাদের ইভারপোরেটর কন্ট্রোলার, তারপরে কম্প্রেসর কন্ট্রোলার। তো এইখানে এটা আজকে এরকম ভাবে খোলা যাচ্ছে না, তো পরবর্তী নেক্সট ভিডিও তো অবশ্যই দেখাবো, এটা খুলে দেখাবো সবকিছু। তো আমাদের আর কি ধারণা আছে এখানে আছে, দেখেন এইখানে এদিকে আসেন, একটু এদিকে আসেন, দেখাচ্ছি। তো যেমন আমরা জানি যখন কম্প্রেসর যখন আমরা রানিং করি, তো আমাদের প্রথম বেসিক যে কাজটা হলো আমাদের ইনলেট, যেমন পানির যে ফ্লোটা যে কোথায় আসছে, যেমন এটা আছে বাটারফ্লাই ভালভ আছে। তো বাটারফ্লাই ভালভ আমরা সাধারণত অন করি। তো এখানে অন অফটা আমরা এই বাটারফ্লাই দিয়ে করি। তো এটা সাধারণত অন অফ দুইটাই হয়। তো এখানে আছে হলো অ্যাকচুয়েটর মেকানিক্যাল ভালভ, প্রেসার দেখার জন্য লেডে কি ধরনের প্রেসার আছে। তো প্রেসারের জন্য ভালভ, যে প্রেসার গেজ ভালভ আছে, তারপরে ফ্লো সুইচ, তারপরে সেন্সর লেডে কি ধরনের টেম্পারেচার আছে, সেন্সর আছে, থার্মোমিটার আছে। তো সোলেনয়েড বাল্ব, সেন্সর, সবই সেন্সরের মাধ্যমে কাজ করে। তারপরেও দেখেন এখানে আছে হিট এক্সচেঞ্জার আছে, তারপরে এখানে সোলেনয়েড বাল্ব আছে। তো সোলেনয়েড বাল্ব সেন্সরের মাধ্যমে কাজ করতেছে। তো এখানে আরো আছে যেমন ইলেকট্রিক্যাল ইভারপোরেটর ভালভ, এখানে মেকানিক্যাল, এটা ইলেকট্রিক্যাল ভাবে কাজ করে, এটা সেন্সরের মাধ্যমে কাজ করে। তো এইভাবেই একটা বেসিক ধারণা হলো যে এইখানে অনেকগুলো সেন্সর আছে, অনেকগুলো সেন্সরের মাধ্যমে একটা কম্প্রেসর চলতেছে। তো এখানে আমাদের এটা তো যেহেতু এটা ওয়াটার কুল না, এটা ইয়ার কুল। তো ইয়ার কুলের জন্য আমাদের উপরে অনেক কিছু আছে, উপরে আছে ফ্যান মোটর আছে। তো ফ্যান মোটর কন্ডেন্সার করে ঠান্ডা রাখতেছে। এইরকম ভাবে এই ধাপে পর্যায়ে এগুলা কাজ করা হচ্ছে। জি দর্শক, চিলার সম্বন্ধে যিনি আমাদের আইডিয়া দিলেন তিনি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাকিবুল ভাই।
এই চিলার সম্বন্ধে যে আইডিয়াগুলো আমাদেরকে দিলেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শেখা হবে আপনাদের। আশা করি নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।